আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন গেম চেঞ্জার রিসেপ তাইয়েপ এরদোয়ান 4 দশকের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে কুর্দি বিদ্রোহী গোষ্ঠী পিকেকে নিজেদের আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করেছে। পিকেকে গেরিলারা অস্ত্র নামিয়েছে। নতুন হাওয়া লেগেছে তুর্কি রাষ্ট্রনায়ক এরদোয়ানের ভবিষ্যতের পালেও। এই সিদ্ধান্ত শুধু তুরস্কের ইতিহাস নয়, গোটা মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক রাজনীতিতে এক যুগান্তকারী মোড়। পিকেকের বিলুপ্তির মধ্য দিয়ে তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে দীর্ঘদিনের সহিংসতা, নিরাপত্তা সংকট এবং মানবিক বিপর্যয়ের অবসান ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে। এটি কেবল একটি সংঘাতের ইতি নয়, বরং কুর্দি জনগণের রাজনৈতিক ভবিষ্যৎ ও অধিকারের প্রশ্নে নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা। আন্তর্জাতিক রাজনীতিতে এই বিলুপ্তির প্রবাহ বহুমাত্রিক। প্রথমত, তুরস্ক, ইরাক ও সিরিয়া অঞ্চলে দীর্ঘদিনের সশস্ত্র সংঘাত ও সীমান্ত উত্তেজনা কমবে, যা আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। ইরাকে পিকেকের ঘাঁটি থাকায় এই সিদ্ধান্ত বাগদাদ আঙ্কারা সম্পর্ক উন্নয়নের সুযোগ এনে দেবে এবং যৌথ সন্ত্রাস বিরোধী সহযোগিতা বাড়াবে। সিরিয়ায় কুর্দি গোষ্ঠী, বিশেষত ওয়াইপিজি ও এফডিএফ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক পুনঃসংজ্ঞায়িত হতে পারে, কারণ তুরস্ক এতদিন এই গোষ্ঠীগুলোকে পিকেকের শাখা মনে করত। পিকেকের বিলুপ্তি তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কের পুরনো টানাপোড়েন কমিয়ে পারস্পরিক সহযোগিতার নতুন দ্বার খুলে দিতে পারে। একই সঙ্গে কুর্দি জাতীয়তাবাদী আন্দোলন এখন থেকে রাজনৈতিক ও গণতান্ত্রিক পথে পরিচালিত হওয়ার সুযোগ পাবে, যা গোটা অঞ্চলে ভারসাম্য আনবে। তুরস্কের অভ্যন্তরীণ রাজনীতিতে এই পরিবর্তন বহুস্তরীয় সুবিধা এনে দেবে। দক্ষিণ পূর্বাঞ্চলে শান্তি ফিরলে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে। পিছিয়ে পড়া কুর্দি জনগণ মূলধারার অর্থনীতিতে যুক্ত হতে পারবে। রাজনৈতিক সংলাপ, সাংবিধানিক সংস্কার ও গণতান্ত্রিক অগ্রগতি সহজ হবে। প্রেসিডেন্ট এরদোয়ান ও তার দল ভবিষ্যৎ নির্বাচনের কৌশল হিসেবে এই শান্তিপূর্ণ অগ্রগতিকে ব্যবহার করতে পারেন। পাশাপাশি সন্ত্রাসী হুমকি কমলে দেশের সামগ্রিক নিরাপত্তা ও সামাজিক ঐক্য মজবুত হবে। কুর্দি জনগণের দাবিগুলোর মূল ভিত্তি হচ্ছে স্বায়ত্তশাসন, সাংবিধানিক স্বীকৃতি, মাতৃভাষা শিক্ষা, সাংস্কৃতিক অধিকার ও রাজনৈতিক অংশগ্রহণ। পিকেকে শুরুতে স্বাধীন কুর্দি রাষ্ট্রের দাবি তুললেও সময়ের সঙ্গে সঙ্গে তাদের অবস্থান হয়ে ওঠে আরও রাজনৈতিক ও বাস্তবমুখী। বর্তমানে তাদের মূল দাবি হচ্ছে তুর্কি সংবিধানে কুর্দিদের স্বীকৃতি, মাতৃভাষায় শিক্ষা ও সাংস্কৃতিক অধিকার, রাজনৈতিক দলের স্বাধীনতা নিশ্চিত করা এবং পিকেকে নেতা আবদুল্লাহ ওজালানের কারাবাসের শর্ত শিথিল করা। একই সঙ্গে কুর্দি জনগণের উপর সামরিক অভিযান বন্ধ রাখার দাবিও রয়েছে। পিকেকের উত্থান হয়েছিল তুরস্কে কুর্দিদের ভাষা, সংস্কৃতি ও অধিকার দমনের বিরুদ্ধে। 1970-এর দশকে তুরস্কে কুর্দিদের স্বতন্ত্র পরিচয় অস্বীকার করা হতো। কুর্দি ভাষা ও সংস্কৃতি প্রকাশে ছিল নিষেধাজ্ঞা। মাউন্টেন টার্ক নামে অবজ্ঞা করা হতো কুর্দিদের। এই পটভূমিতে 1978 সালে আবদুল্লাহ ওজালানের নেতৃত্বে গঠিত হয় পিকেকে, যারা 1984 সাল থেকে সশস্ত্র সংগ্রাম শুরু করে। পরবর্তী 4 দশকে হাজার হাজার প্রাণহানি হয় এবং অঞ্চলটি পরিণত হয় একটি সংঘাতপূর্ণ গণগণে ভূমিতে। তাদের দাবি ও অগ্রগতির মূল্যায়নে দেখা যায় স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য পূরণ হয়নি। তুর্কি ভূখণ্ডে স্বশাসিত কুর্দি অঞ্চল গঠনও সম্ভব হয়নি। তবে কিছু অগ্রগতি হয়েছে। কুর্দি ভাষা ও সংস্কৃতির উপর নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হয়েছে। কুর্দি রাজনৈতিক দল সংসদে প্রতিনিধিত্ব পেলেও রাজনৈতিকভাবে চাপের মুখে রয়েছে। তাদের মাতৃভাষায় শিক্ষা, সাংবিধানিক স্বীকৃতি এবং ওজালানের মুক্তির মতো গুরুত্বপূর্ণ দাবিগুলো এখনও বাস্তবায়িত হয়নি। তাদের দাবি ও অগ্রগতির মূল্যায়নে দেখা যায় স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য পূরণ হয়নি। তুর্কি ভূখণ্ডে স্বশাসিত কুর্দি অঞ্চল গঠনও সম্ভব হয়নি। তবে কিছু অগ্রগতি হয়েছে। কুর্দি ভাষা ও সংস্কৃতির উপর নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হয়েছে। কুর্দি রাজনৈতিক দল সংসদে প্রতিনিধিত্ব পেলেও রাজনৈতিকভাবে চাপের মুখে রয়েছে। তাদের মাতৃভাষায় শিক্ষা, সাংবিধানিক স্বীকৃতি এবং ওজালানের মুক্তির মতো গুরুত্বপূর্ণ দাবিগুলো এখনও বাস্তবায়িত হয়নি। পিকেকে বিলুপ্তির মাধ্যমে এই দাবিগুলোর আলোচনার পথ এখন অনেকটাই প্রশস্ত। নতুন সংলাপ, সমঝোতা ও রাজনৈতিক অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে। কুর্দিদের দাবি এবার হয়তো যুদ্ধ নয়, কথায় মীমাংসা হবে। সব মিলিয়ে পিকেকের বিলুপ্তি তুরস্ক, কুর্দি জনগণ এবং গোটা মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। এই পরিবর্তন রাজনৈতিক সদিচ্ছা, গণতান্ত্রিক সংস্কার এবং আন্তরিক সংলাপের মাধ্যমে স্থায়ী ও ইতিবাচক ফল বয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে।